এই কামারহাটিতে এই গঙ্গার পার বরাবর এবং বিভিন্ন জায়গায় বহিরাগত ক্রিমিনালদের বারবারন্ত বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্য থেকে এসে এখানে ফুটপাত সরকারি জায়গায় জবরদখল করছে। তার সঙ্গে সঙ্গে কামারহাটি হোক, ব্যারাকপুর হোক, কাকিনাড়া হোক, সমস্ত জায়গায় টিটাগড় হোক, বহিরাগত বিহারি ক্রিমিনাল বাড়ছে। কদিন আগে বেলঘড়িয়ায় বাঙালি ব্যবসায়ীর ওপর গুলি চলেছে। দুদিন আগে বাঙালি ছেলে এবং তার মাকে জয়ন্ত সিং সে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। এই জয়ন্ত সিংদের বাংলায় রমরমা বাড়ছে কি করে? একটা ছবি বেরিয়েছে, সে গুলি বন্দুক নিয়ে একসঙ্গে শুয়ে আছে। এটা কি মুঙ্গের? এটা কি মির্জাপুর? এটা কি গ্যাংস অফ ওয়াসেপুর? এদের রাজনৈতিক ছত্র ছাওয়ায় সে বিধায়ক হোক, একবার বিধায়ক বলছেন সাংসদের দোষ, সাংসদ বলছেন বিধায়কের দোষ। আমরা এসব চিনি না। বাংলা পক্ষ বলছে বাঙালি আক্রান্ত। এর থেকে বড় কথা বাংলায় কিছু হয় না। বাঙালি যখন আক্রান্ত হবে, এই বাংলা যারা ভূমিপুত্র যারা আক্রান্ত হবে, এই গুন্ডা ক্রিমিনাল বহিরাগতদের দ্রুত শাস্তি চাই। দুদিনেও কেন জয়ন্ত সিং ধরা পড়েনি? আমাদের বাংলার পুলিশ প্রশাসন তো যথেষ্ট দক্ষ, তাহলে কেন ধরা পড়ছে না? কার অঙ্গুলের এমনে তিনি বাইরে আছেন? তিনি বিহার পালিয়ে গেছেন, সে কি ইউপি পালিয়ে গেছে? তাকে যেখান থেকেও ধরে আনতে হবে এবং জেলের পিছনে ঢোকাতে হবে। এই দাবিতে বাংলা পক্ষ লড়ছে। জয়ন্ত সিংকে গ্রেপ্তারের দাবিতে লড়াই চলছে। বহিরাগত ক্রিমিনাল জয়ন্ত সিংকে গ্রেপ্তারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। এই অঞ্চল জুড়ে বহিরাগত ক্রিমিনাল বাড়ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বাংলা, 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 বাংলা। বাঙালিকে অত্যাচার করবে যারা